হ্যালো বন্ধুরা, যারা এরকম ট্রান্সফর্মার হিসাব শিখতে চান তাদেরকে আমি আজকে খুব সহজ ট্রান্সফর্মার আপনাদের হিসাব দেখিয়ে দেবো। এটা কিন্তু একটা এমপ্লিফায়ার ট্রান্সফর্মার 35 6 অ্যাম্পিয়ার। এখানে 35 নেই, এখানে আপনি 100 করলেও আপনি এই ফর্মুলাটাই কাজ করবে। তো চলুন কথা না বের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম আমরা কী করবো, আমি সময় বাঁচানোর জন্য আমি সব কিছু লিখে নিয়েছি। এখানে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ আগে গুণন করে নিতে হবে। এরকম স্কেল সেন্টিমিটার দিয়ে, কিন্তু এইগুলো কিন্তু সেন্টিমিটার হিসাব। এরকম সেন্টিমিটার আমরা আগে মেপে নিতে হবে। দেখতে পাচ্ছেন 3.5 এবং 3 পয়েন্ট। তো আমি এখানে লিখে নিয়েছি দুটো আপনার দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দেওয়ার পরে ফল আসে 10.5। আমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শর্ট করার জন্য আমি সব কিছু লিখে নিয়েছি। তারপর এখানে আমি 42 দিয়ে ভাগ দিতে হবে। এই যে গুণ ফল যেটা আসলো, মানে এখানে 42টা হচ্ছে ফর্মুলা, ট্রান্সফর্মার তৈরি করে এটা ফর্মুলা। তো ভাগ দেওয়ার পরে এখানে আমাদের আসে 4 এবং আমাদের এখানে যেহেতু এসিতে আমরা 220 ভোল্ট ব্যবহার করার জন্য এসি আমরা লিখে দিই এখানে এসি, এটা হবে ডিসি। তো আমাদের এসি ভোল্টের জন্য আমাদেরকে 220 ভোল্ট জন্য আমাদের যত ভোল্টে বার করি না কেন 4 আমাদেরকে গুণ করতে হবে। এখানে আমরা গুণ করার পরে আসে 920 পাক এসিতে। তো এখানে আমাদের যেহেতু 35 করবো, সেজন্য 35 ভোল্টের জন্য আসবে 4 দিয়ে গুণ দিলে আমাদের এখানে আসে 140 প্যাচ। যা ডিসিতে এখানে 240 প্যাচ অবশ্যই ডবল করে দিতে হবে, কারণ গ্রাউন্ড করলে আপনাদেরকে 35 করলে আপনাদের 140 টান পার দেওয়ার পর এখানে একটা গ্রাউন্ডের 0 বার হবে এবং তারপরে আরও একটি 140 পাক দিয়ে ট্রান্সফার হবে 35 এবং 12 ভোল্টের জন্য সেম। 12 ভোল্টের জন্য আপনাদেরকে এখানে গুণ করতে হবে 4 দিয়ে, তাহলে আপনাদের আসবে 48 পাক। তো এই ছিল ট্রান্সফার হিসাব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন এবং ভিডিওতে একটু লাইক করবেন। তো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, এটা আপনাদের বাধ্যতামূলক। তো চলুন কথা না বেরে আমাদের আজকে এই পর্যন্ত ভিডিও শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার।